গুড মর্নিং সবাইকে। আজকে আমরা ২২শে জুনের যত ইম্পোর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো ডিসকাশন করব। তো শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে। ফাস্ট্যাগ নতুন বার্ষিক পরিকল্পনা ২০২৫ এর অধীনে ৳৩,০০০ প্রদানের মাধ্যমে ব্যক্তিগত যানবাহন মালিকদের কতক্ষণ বা সর্বোচ্চ সংখ্যক টোল ফি প্রদান করা হবে। মানে এই ১ বছরে ৳৩,০০০ রিচার্জ করলে কতটা টোল পার করতে দিবে বা কত বছরের যে কত থাকবে, কতদিনের জন্য ওটা থাকবে। এটা অ্যান্সার হচ্ছে ২০০ টা টোল পার করতে দেবে বা ১ বছরের জন্য এটা মেয়াদ থাকবে। যেটা আগে হবে। নতুন ফাস্ট্যাগ বার্ষিক পরিকল্পনা ২০২৫ এর অধীনে ব্যক্তিগত যানবাহন মালিকদের সর্বোচ্চ ২০০ টি ভ্রমণের জন্য অথবা অ্যাক্টিভেশন তারিখ থেকে বা সক্রিয়করণ তারিখ থেকে ১ বছরের মধ্যে যেটি আগে হবে সেটা হয়ে যাবে। মানে ধর আপনি ৳৩,০০০ রিচার্জ করলেন ফাস্ট্যাগে। তো আপনি ২০০ বার টোল পার করেন তাহলে ৳৩,০০০ ভ্যালিডিটি শেষ হয়ে যাবে বা ১ বছর অবধি ভ্যালিডিটি থাকবে। আপনি ২০০ টা যদি ১ বছরের মধ্যেই ২০০ টা পূরণ না করতে পারেন তাহলে এটা ১ বছর ভ্যালিডিটি থাকবে। এটা মেইন কোয়েশ্চেন এটাই। এবার নেক্সট চলে যাই। ২০২৫ সালের জুন মাসে মহারাষ্ট্রের নাগপুরে ফ্যালকন 200 ব্যবসায়িক জেট তৈরির জন্য কোন দুটি কোম্পানি অংশীদারি করেছে? এটার অ্যান্সার হবে ডাস্ট্রাল এভিয়েশন আর রিলায়েন্স অ্যারোস্ট্রাকচার লিমিটেড। এই যে ২০২৫ সালের জুন মাসে মহারাষ্ট্রের নাগপুরে ফ্যালকন 200 ব্যবসায়িক জেট তৈরি করার জন্য এই যে ফ্যালকন 200 তৈরি করার জন্য এই দুটি ডাস্ট্রাল এভিয়েশন আর রিলায়েন্স অ্যারোস্ট্রাকচার লিমিটেড এই দুটি কোম্পানি একসঙ্গে যুক্ত হবে এটা তৈরি করবে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। বিশ্ব কিডনি ক্যান্সার দিবস ২০২৫ কবে পালিত হয়? এটা হবে ১৯শে জুন ২০২৫ এ পালিত হয়েছে। বিশ্ব কিডনি ক্যান্সার দিবস ২০২৫ এ পালিত হয়েছে বৃহস্পতিবার ১৯শে জুন। প্রতি বছর এটা ৩য় বৃহস্পতিবার, জুন মাসের ৩য় বৃহস্পতিবার এটা পালন করা হয়। ওয়ার্ল্ড কিডনি ক্যান্সার ডে মনে রাখতে হবে। কি কোয়েশ্চেন হবে? ফার্স্ট কোয়েশ্চেন হতে হবে এটা কবে পালিত হয়েছে? ২০২৫ সালে ১৯শে জুন পালন হয়েছে। আর প্রতি বছর কবে পালন হয়? জুন মাসের ৩য় বৃহস্পতিবার এটা পালন করা হয়। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই। ২০২৫ সালে জুন মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোথায় মিনি প্ল্যানেটোরিয়াম অ্যান্ড অ্যাস্ট্রো গ্লোবের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভিত স্থাপন করেন? এই যে এটা। এটার অ্যান্সার হবে হ্যান্ডলে ডার্ক স্কাই রিজার্ভ লাদাখে। ২০২৫ সালে জুন মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লাদাখে চাংথা অঞ্চলে হার্নলে ডার্ক স্কাই রিজার্ভে একটি মিনি প্ল্যানেটোরিয়াম ১০০ গ্লোবের ভিতপ্রস্তর স্থাপন করেন। এই যেটা মিনি প্ল্যানেটোরিয়াম অ্যাস্ট্রো গ্লোব হ্যানলে ডার্ক স্কাই রিজার্ভ নির্মলা সীতারামন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই। ২০২৫ সালের জুন মাসে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত প্রথম দেশীয় সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ কোনটি? এটা হবে আইএনএস আর্নাল। এই যে ২০২৫ সালের জুন মাসে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হন আইএসএ আর্নাল এটা। আইএনএস আর্নাল। মনে রাখতে হবে। প্রথম দেশীয় সাবমেরিন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৫ অনুসারে সরাসরি বিদেশি বিনিয়োগে গ্রহণের ক্ষেত্রে ভারতের স্থান কত? মানে এফডিআই যেটা আছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে ভারতের স্থান কত? এটা হবে ১৫তম স্থান। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সম্মেলন ইউএনসিডিএটি কর্তৃক প্রণীত বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৫ অনুসারে ২০২৪ সালে যা এফডিআই এসছে সেটাই ভারতের র্যাঙ্ক ১৫তম। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। সম্প্রতি কে প্রতিভা সেতু পোর্টাল চালু করেছে? এটা অ্যান্সার হবে ইউপিএসসি ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন এই প্রতিভা সেতু পোর্টাল চালু করেছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হিন্দির জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার ২০২৫ কে পেয়েছে? এটা অ্যান্সার হবে পার্বতী তির্কে। পার্বতী তির্কে অ্যাওয়ার্ডটি পেয়েছে। পার্বতী তির্কে হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার ২০২৫ পেয়েছে। ফির উলগা কি উগনা? ফির উগনা এই যে এইটার জন্য কবিতাটার জন্য উনি অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এই যে ইনি হচ্ছেন পার্বতী তির্কে। এই যে বইটি ফির উগনা। নেক্সট কোয়েশ্চেন হয়ে চলে যায়। ২০২৫ সালে আন্তর্জাতিক যোগ দিবস থিম কি? এটা অ্যান্সার হবে ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। এই যে এক পৃথিবী এক স্বাস্থ্যের জোর এটা থিম। ২০২৫ সালে যোগা দিবস। এটা ডে কবে? ২১শে জুন আজকেই। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। সম্প্রতি ২০২৫ সালে ৩৬০ ওয়েলস ক্রিয়েটার্স তালিকায় অন্তর্ভুক্ত হওয়া সর্বকনিষ্ঠ সম্পাদক স্রষ্টাকে? এটা অ্যান্সার হবে সস্তাব নকরানি। এই যে সিআরআইএসএল সহযোগিতায় প্রবর্তিত ৬০ ওয়েলথ ক্রিয়েটার লিস্ট ২০২৫ এ অন্তর্ভুক্ত হওয়া সর্বকনিষ্ঠ সম্পদ নির্মাতা হলেন ভারত পের কো-ফাউন্ডার এই যে শাশ্বত নকরানি। মনে রাখতে হবে এটা কে অ্যাড হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। সম্প্রতি ভারত কোন দেশের সাথে অন্তঃসীমানা অর্থ প্রদানের জন্য ইউপিআই পরিষেবা সক্ষম করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে? এটা অ্যান্সার হবে সাইপ্রাস। এই যে ২০২৫ সালের জুন মাসে ভারত অন্তঃসীমানা অর্থ প্রদানের জন্য সাইপ্রাসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে ইউপিআই ট্রানজাকশন যাতে হয় বলে।
নেক্সট কোশ্চেন চলে যায়, দি চ্যাম্পিয়ন অফ ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড সাউথ এশিয়া 2025 পুরস্কার কাকে দেওয়া হয়েছে? এটা হবে দি হিন্দু। দি হিন্দু নিউজ পেপার গ্রুপকে দেওয়া হয়েছে। যে ওয়ান ইপরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2025 দক্ষিণ এশিয়ায় দি চ্যাম্পিয়ন্স অফ ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড সাউথ এশিয়া 2025 পুরস্কার পেয়েছে দি হিন্দু গ্রুপ। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, কোন জাপানি কোম্পানি সম্প্রতি একটি পরীক্ষামূলক পুনর্ব্যবহার্য রকেট সফলভাবে পরীক্ষা করে? এটা হবে হন্ডা। জাপানের হন্ডা কোম্পানি এই পরীক্ষা করে পুনর্ব্যবহারযোগ্য রকেট সফলভাবে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, সম্প্রতি কোন কোম্পানি ভারতের পতাকা সবচেয়ে বড় পতাকা পুনর্ব্যবহারযোগ্য উপাদান বিভাগে লিমকা বুক অফ রেকর্ড 2025 অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা আনসার কোকোকোলা ইন্ডিয়া। কোকোকোলা ইন্ডিয়া তাদের ভারতের পতাকা সবচেয়ে বড় পতাকা পুনর্ব্যবহারযোগ্য উপাদান বিভাগে লিমকা বুক অফ অ্যাওয়ার্ড করে যে এই পতাকাটা বানিয়েছে, সবচেয়ে বড় পতাকা বানিয়েছে পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে লিমকা কোকোকোলা ইন্ডিয়া। লিমকা বুক অফ রেকর্ড হয়ে নথিভুক্ত করেছে নিজেদেরকে। বা নেক্সট কোয়েশ্চেন চলে যায়, সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার কোন জাতীয় সংরক্ষণাগারে দুটি নতুন গন্ডার পুনর্নিবাস এলাকা অনুমোদন করেছে? এটা আনসার হবে দুধওয়া ন্যাশনাল পার্কে। উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি লখিমপুর খেরি জেলা অবস্থিত দুধওয়া জাতীয় উদ্যানে দুটি নতুন গন্ডার পুনর্নিবাস এলাকা অনুমোদন করেছে। নেক্সট কোশ্চেন চলে যায়, কোন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জেন্ডার বাজেটিং নলেজ হাব পোর্টাল চালু করে? এটা আনসার হবে ইউনিয়ন মিনিস্ট্রি ফর ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এই নিশ্চিত করে। এই নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক অনুষ্ঠানে জেন্ডার বাজেটিং নলেজ হাব পোর্টাল চালু করে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, সম্প্রতি প্রয়াত প্রফুল্ল রায় কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এটা অর্থাৎ প্রফুল্ল রায় একজন বাঙালি বিশিষ্ট বাঙালি লেখক, তিনি 19 জুন 2025 মারা যান। এই যে ইনি হচ্ছেন প্রফুল্ল রায়। নেক্সট কোশ্চেন চলে যায়, ভারতের রেডিট এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কাকে নিযুক্ত করা হয়েছে? সচিন তেন্ডুলকারকে। এই যে রেডিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সচিন তেন্ডুলকার নিযুক্ত করা হয়েছে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, ভারত প্রথমবারের মতো কোন দেশের সঙ্গে লোকোমোটিভ রপ্তানি করে? এটা হবে গনিয়া। 2025 সালের জুন মাসে সম্প্রতি প্রতিবেদন অনুসারে ভারত প্রথমবারের মতো গিনিতে একটি উচ্চ প্রযুক্তি লোকোমোটিভ রপ্তানি করে। যে গিনিয়াতে। নেক্সট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন চলে যায়, উপজাতি বিষয়ক মন্ত্রণালয় কোন উদ্দেশ্যে ভগবান বিরসা মুন্ডা পুরস্কার চালু করেছে? যে ট্রাইবাল মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার। এটা ফর রিসার্চ অন সিকেল সেল ড্রাগ। সিকেল সেল ড্রাগে রিসার্চের জন্য এই পুরস্কারটি চালু করেছে। সিকেল সেল রোগের চিকিৎসার জন্য একটি নতুন ওষুধ তৈরির উদ্দেশ্যে উপজাতি বিষয়ক মন্ত্রক সম্প্রতি ভগবান বিরসা মুন্ডা পুরস্কার চালু করেছে। যে বিরসা মুন্ডা ইনি একজন যোদ্ধা ছিলেন, বিরসা মুন্ডা। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই পুরো এটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এবং আমার ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কালেক্ট করে নিতে হবে কোশ্চেনগুলো সব। আজকের মতো এইটুকু।